ব্যাক টু মাই চ্যানেল বেকার ছিল বিট্টু। তো এতদিন ব্লগ ছাড়ছিলাম না, হাসা না তো এতদিন ব্লগ ছাড়ছিলাম না কারণ কি ইউটিউবে প্রবলেম হচ্ছিল, ঠিক আছে, ব্লগ ছাড়তে, এই জন্য এতদিন ছাড়তে পারছিলাম না। তো আজকে দেখলাম না হচ্ছে, একটা মানে ভিডিও পোস্ট করেছিলাম, তো ওটা আবার ডিলিটও করে দিয়েছি, দেখছিলাম ছাড়ছিল কি না, তো দেখছি না যাচ্ছে, আজ থেকে যাচ্ছে, এই জন্য ভাবলাম কি ব্লগটা স্টার্ট করি মায়ের সাথে। তো অনেকদিন দেখনি হবে তোমার ওই মানে আমার মাকে যখনই ঝড় ওঠে তখনই আমার ছেলে উঠে পড়ে, এই সময় কিছু না। কেমন আছো তোমরা? আমরা কালকে যাচ্ছি বিহারে, জামা প্যান্ট এ করতে হবে, সব গুছগাছ করতে হবে, দিয়ে দেখতে থাকবে। আমরা মানে রাত্রিরে বেরোবে, কাল কটায় ট্রেন জানো? আমরা দুটো ট্রেন, আমাদের দুটোই ট্রেন, যাবো 12টা, এখান থেকে 11:30 12টায় যাবো, দিয়ে পৌঁছাবো কখন জানি না। তো মারা করবে একটু পরে প্যাকিং, আমি তো আমার আলাদা ট্রলি, তো আমি করবো আমার আলাদা। আমার তো যেতে ইচ্ছে করছে না, যেতে ইচ্ছে করে না একটা কারণে, সব ভালো নিরামিষ। ফুলকপি দেখো যার যেটা খেয়ে অভ্যাস আছে, দেখো তোমরা যে এরকম অনেকজন নিরামিষ খাও, ওদের আবার মাছ মাংস ভালো লাগে না, আবার অনেকজন আছে যারা মাছ মাংস খায়, নিরামিষ ভালো লাগে না। তো কি জ্বালা, কি জ্বালা, এই জ্বালা নেওয়া যায় না। তো কতদিনের পর আমার ছেলেকে দেখলে, আমাকে দেখলে কেমন লাগলো কমেন্টে বলবে। আর আমার বাবা নিচে ফোন দেখছে, আজকে ছুটি নিয়েছে, কেন কি সব প্যাকিং হবে, জামা প্যান্ট গোছিয়েছে আমার বাবা। কালকে আমি যাবো ইয়েতে হানিমুনে, না কালকে বিয়ারে যাবো। তো না গো, আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, হানিমুনে যাবো। এই দেখো বলছি, ঠিক আছে, কেউ যদি গালাগালি গেলে কমেন্ট করো না, আমার থেকে আর খারাপ হবে না, তার ঘরে গিয়ে আমি ঢুকে যাবো। তো ছাড়ো, এখন আমি খাইনি, এখন যাবো নিচে। আর এই জায়গাটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে বলো। তো পুরাতন না গো, কে ফেলে দিয়েছিল, তুলে দিয়েছে এইটা। তো এখন যাই, খাই, খিদে পাচ্ছে অনেক, খাইনি সকাল থেকে কিছু। আমি উঠেছি 3:30 নাগাদ, কেন কি পরশু দিন ঘুমাইনি কারণে। তো যাবো এখন, খাবো দাবো, তারপরে বাইরে যাবো। জামাইবাবু বলেছিল একটা ফর্মাল জুতো কিনবে, তো ওরা তো এখানে নেই, ওরা বিহারে পাওয়া যাচ্ছে না। তো আমাকে বললো তুই যা অল্পানি দোকানে দেখ, যেটা ভালো লাগবে ওইটা নিয়ে নিস আমার জন্য। বললাম ঠিক আছে যাচ্ছে, বেরাবো এবারে খেয়ে দে। তো জামাইবাবু জুতোটা এনে প্যাকিং করা স্টার্ট করে দেবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা সবাই রেডি হয়ে ঘর দিয়ে বেরিয়ে গেছি, আমি মা বাবা আমরা সব বেরিয়ে গেছি। 2:05 ট্রেন, এখন বাজে 1টা। হ্যাঁ 12 মিনিট বাকি তো, 12 মিনিট লাগিয়েছে, 1টাই ধর। এখন বাজে 1টা, তো যাবো ট্রেন আবার সিট খুলতে হবে। আমাদের পড়েছে D7। আমি শুটিং এ আছি, আমি শুটিং আছে এখানে নিয়ে নিচ্ছি, খাবারটা পড়ে গেছে, খাবারটা তুলো মা। এখানে নিয়ে নিয়েছে বিরিয়ানি আর ডিম সিদ্ধ, আর এখানে নিয়েছে জামাইবাবুর জুতো। জামাইবাবু আমার কল করে বলেছিল যে বিট্টু কোট পরবো, মানে ওখানে কোট প্যান্ট বানাতে দিয়েছে, তো ওইটা পরবে, তো ওর জন্য জামা কাপড় নেই, মানে জুতোটা ম্যাচিং নেই, এই জন্য বললো তুই কিনে আন, আমি তোকে এখানে এলে। ঠিক আছে কিনে নিচ্ছি। তারপর সকালে খাবারও আনতে গেছিলাম, সকালে উঠে ভাবলাম জুতোটাও কিনে নিয়ে আসতে পারি। তো এখন যাই এখন ট্রেনে বসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা সবাই ট্রেনে উঠে গেছি, এখন সবে থামলো দুর্গাপুরে, এখনো 4টে স্টেশন বাকি, তারপর নামতে আমাদের 7:30 8টা বেজে যাবে, ঘরে যেতে 9টা। কি জ্বালা গো, আমার শুটিং ঘরে করলে ভালো হতো, কারবার তো দূরে এলে শুটিং করতে। এরকম আমার পতিকে দেখো তো বাবাকে, এই দেখেছো বাবা পতিকে, আমার বাবা যেখানেই যাবে কানে হেডফোন, কারোর কথা শুনছে না, কারোর কথা শুনবে না,
আমার বাবার ক্ষতি এখন সন্ধ্যে এই যে স্টক করি তো এখন ওখানে যাই, ঠান্ডা লাগছে আস্তে আস্তে যাই, তারপর ওখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমরা এখানে মা আর বাবা প্রচুর ঠান্ডা, এখানে এখন চলে এসেছে, এখন যাচ্ছি অটো করে দিদিরা সব পুরোনো ঘরে কাজ করছে, এই জন্য আমাদের আনতে আসছি এখন অনেক ঠান্ডা আছে। কতটা ঠান্ডা জামা? আমি ঠান্ডাতে আমি ফিরে যাবো কিনা ঝিয়ে তোমরা শেষ দেখা দেখে দাও আমাকে, এখানে প্রচণ্ড ঠান্ডা, ঘরে চলে যাবো কি জ্বালা। হ্যাঁ এখন আমরা এখানে 17 দিন করছি, 17 তারিখ হচ্ছে হ্যাঁ 6-7 দিন থাকতে হবে এখানে, অনেকটাই 10 দিন থাকতে হবে। তারপর এখান থেকে আর একটা মায়ের ট্যুর আছে, মা আবার ঘুরতে যাবে বন্ধুদের সাথে, তার পরের মাসে আবার আমার আছে, আবার কিছুদিন পর তোমার যাওয়ার পর বাবার আছে, মানে আমরা সব একা একা একবার 3 জন ঘুরতে এলাম, তারপর একা একা করে সবাই এক একজন করে ঘুরতে যাবো। তো যাই এখন কী করে তারপরে ছেলের বিয়ে দেখতে পাবে এখানে বিয়েতে কেমনি হয় তোমাদেরকে সব দেখাবো, লাইক কমেন্ট করে ছাড়বে না, ওটা কি করবে আর তারা আমরা কিন্তু বেশি তোমাদেরকে দেখাব ভালো ভালো তোমরা ফার্স্ট টাইম আমার দাদুটা বসে আছে আমাদের ওখানে, যেমন ওই পারে যে দাদুটা, তো আমাদের ওখানে যেমন ঠাকুর ভর করে, এদের এখানে ঠাকুরের নাম আছে আমি ভুলে গেছি, তো ওইটা ভর করে, তো এখন হবে ওইটাই স্টার্ট হচ্ছে। তো গাড়বো বাবা বলে, গাড়বো বাবা এদের এখানে, তো আমাদের ওখানে বাবা সেবক বাবা আর জাকরাজ বাবা 3 বাবা, ও এখানে 3 জন বলে। এবারে এখন হবে এখানে এই দাদুটাকে ধরবে, যে কোণে বসে দাদুটা ওকে ধরবে, তো এখন স্টার্ট হচ্ছে এখন সবে। আর এখানে একটা ব্লগার আমি जब लगता है ढोला बजा ढोल ढोल थोड़ा देर बताओ, सब कुछ बता कुछ बता के नहीं बाबा कैसे चल जे बड़ा दूसरा बाबा जरा बढ़िया से और धुनी लगलिए बताए हम सब कुछ कहानी बता के नहीं बाबा या लप्पा माइक शरण में धनर के हेबे करई सब कुछ कहीं बतला जाओ बाबा तब न थोड़ा याद करते
आवो हो जाओ तो सुनता कोई हमारी हाथ पर हमरा कहिए दही दर बाबा पैसे तुमने हो सब बता बाबा बता के जाओ 10 मिनट रुको बोलो सब बता आज वो सब अभी कहे ले वो ये बाबा नहीं लगा है सब आसन पर जाओ बाबा बताओ सब बताओ कैसे की हमरा के गाना बहुत करो है जाओ जाओ आसन पर जाओ तो हर कुछ करते जाओ ए जल्दी को बड़ा कर दे बड़ा बढ़िया से आ गए बड़ा शादी कर बढ़िया से लगाओ जगह जगह कुछ जगह सब कुछ का बाबा ये ठाकुर ने नहीं करते हमारे घर में इतना बड़ा दुख कैसे ले बताओ ऐसा ही लाल के मुझे मैं अगर बोल कुटुम वाला हो जब मारलो ना तो कुटुम वाला अगर वो वहीं से पैदा हो ले है बाबा घर के हले मामू घर के वो है मामू घर से गर्भू पैदा हो बाबा कैसे गले है बतावत ये ले गले यार नाम बता पूरा नाम हम बाबा समाप्त कर देबे तो खाली नाम बता दो खाली एक बार बोलो बाबा कि एक को सुगुन बोलो गले कैसे वो आगे बताएंगे